আসসালামু আলাইকুম। অবিশ্বাস্য ব্যবহার হইল গিয়া আমরা গাছ আঙ্গুর ধরে লিছে ওই দৌকা আঙ্গুর অলরেডি ফাঁকি গেছে ওই দৌকা। আমি স্বপ্নেও কল্পনা করছি না যে গাছ আঙ্গুর ইলা ধরবো আর ইলা ফাঁকনা আঙ্গুর গাছ থেকে বাইরে খাইতাম পারমু। আপনারা আপনিও জানেন যে এগুলো বিদেশি ফল। বিসমিল্লাহির রহমানির রহিম, আমিও পয়লা উদ্বোধন করলাম দেখি এটা খাইয়া কিলা লাগে। মিঠা আছে ওই দৌকা, মাশাআল্লাহ। টুকাই টুকা আঙ্গুর আছে, গাছ আছে, ও আরো আছে, ও আছে বড় একটা টুকা। আমি কল্পনাও করছি না যে আঙ্গুর ইলা ধরবো গাছ। তো আঙ্গুর পারিলি আজকে আপনারাও দেখে লিবা, আপনারাও পারলে লাগাইবা ইলা গাছ, লাগাই চেষ্টা করবা আঙ্গুর ধরাইতা। পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া শুরু করে দিলাম। ও পারলাম একটা, মাশাআল্লাহ। তুমি লাগাল পাইতা নেবা, তুমি তো খাটার লাগি আইছো, আর আমিও খাটি। আর ও হইলে সব থেকে বড় জুতা ওই দরকার। আহা, ওই দৌকা মাশাআল্লাহ, আজকে একবার কষ্ট হয়ে গেছে ওই দৌকা। আমার তো মনে হয় যে বাংলাদেশে বাণিজ্যিক ভাবে চাষ করা সম্ভব। মাশাআল্লাহ হয়েছে তো বাক্কাও। এই গাছের বয়স হইলে গিয়া 1.5 বছর ধরলো পয়লা। ও ফার্স্ট টাইম ধরলো আঙ্গুর। ওজুটা খুব সুন্দর, একবারে ফ্রেশ। গাছ থেকে পাইলে আঙ্গুর খাইলাম, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমি কল্পনা করছি না যে গাছ থেকে পাইলে আঙ্গুর খাইব। মাশাআল্লাহ, ওই দরকার প্রায় 2 থেকে 2.5 কেজি বা 3 কেজি হয়ে যেত। তবে 3 কেজি হইতো না, 2 কেজি হইব, 2 কেজি প্লাস হইব। ওই তো একবারে ফ্রেশ আঙ্গুর। তো আমি কল্পনা করছি না যে ইলা বাংলাদেশে আঙ্গুর হইব আর ইলা লাগে খাওয়া যাইব। খাইয়া একটা দেখো যাই, আমরা ক্যামেরাম্যানটাও খাওয়াইবো। আপনারা গাছের আঙ্গুর দেখাইলাম, আপনারাও পারলে লাগাইবা। ছাদ বাগান আসলে অনেকটা কষ্ট করা লাগে, কষ্ট করলে হয়তো ফসল হয়। সকল বেলা থাকা। আসসালামু আলাইকুম।